পৃথিবীর যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে একটি বিষয় আপনাদের সাথে বলবো, একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাওয়ারফুল ভিডিও। অনেকেই আমার কাছে চেয়েছেন এই ভিডিওটি। দেখা গেছে কি, আপনারা যে ভিডিওগুলো আমার কাছে চাচ্ছেন, যখন চাচ্ছেন তখন দিতে পারেন। একটা সিরিয়াল আছে, একজনের পর একজন, একজনের পর একজন, এভাবে দিতে থাকি। কিন্তু আপনারা যেগুলো বলছেন আমি দিব, সময় দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে যে যন্ত্রটি এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন, এটি হলো বান কেটে বশ করা। যেমন আপনার একটি কাঙ্ক্ষিত লোক আছে, প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী, যে যেখানেই থাকুক না কেন, আপনার খুব কাছের লোক, তাকে আপনি আপনার কাছে পাওয়ার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন, কিছু বশীকরণ কাজ করছেন, কিন্তু সে বশীকরণ কাজ হচ্ছে না, পরীক্ষিত কাজ, অথচ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? আপনার যার উপরে আপনার কাজ করছেন তার শরীর বন্ধ রাখা আছে। আপনি যার উপরে কাজ করছেন তার শরীর বন্ধ করে রাখা আছে, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বা কোনো তাবিজ কবজ কিছু দিয়ে বন্ধ করা আছে। বা এই যে তার শরীর বন্ধ করা আছে, আপনি যতক্ষণ পর্যন্ত তার শরীরের বন্ধ কাটতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতগুলি কাজ করবেন একটা কাজেও সফলতা পাবেন না। তার শরীরের বন্ধ আগে কাটতে হবে। কিভাবে কাটবেন? তার শরীরের বন্ধ আগে কাটবেন, কিভাবে কাটবেন? আর এই যে আজকে পাওয়ারফুল একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি, এই যন্ত্রটি অবশ্যই আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে পাবেন। ভিডিওর শেষে অবশ্যই স্ক্রিনে দিব। কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, কোনো ছেলেখেলার বিষয় না, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, বিষয়টি হলো, আমি একটি যন্ত্র দেব আজকে। এই যন্ত্রটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে প্রয়োগ করতে হবে। একটি কথা সবাই স্মরণ রাখবেন, তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। আমার চ্যানেলে যেহেতু আমি এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করে থাকি, তন্ত্র মন্ত্রগুলি দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য, আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমি আপনাদেরকে ভিডিওগুলি দিলাম, অথচ আপনারা ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখলেন। লাস্টে গিয়ে মন্ত্র বা যন্ত্র আপনারা যাই দেখলেন সেটাকে আপনারা ডায়েরিতে লিখলেন, কোনো কাজ হবে না। কিন্তু কেন জানেন? আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভিডিওকে স্কিপ করবেন না, সঠিক নিয়ম। আপনি ভিডিও টেনে দেখলেন, আপনি ভিডিওর শেষে একটি মন্ত্র পেয়ে গেলেন, সেটা আপনি ডায়েরিতে লিখে নিলেন। ভিডিওর শেষে যন্ত্র পেয়ে নিলেন, অঙ্কন করে নিলেন। কিন্তু মাঝখানে যে আমি কথাগুলো বলেছি, যে নিয়মগুলি বলে দিয়েছি, সেটা কি আপনারা লিখেছেন? কোথাও আপনি ভিডিও টেনে দেখছেন, আপনি একটা কথা শোনেন নাই, ভুল হয়ে গেছে। এই যে একটা ভুল, আপনার এই ভুলটা সারা জীবন ভোগ করতে হবে আপনার। এটা সমাধান আপনি কোথায় পাবেন? আর আপনি কষ্ট করে একটি কাজ করলেন, কাজে সফলতা আসলো না, তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছে ভুল বা যন্ত্র দিয়েছে ভুল। একটা যন্ত্র মন্ত্র আমি ভুল দেই না, সবসময় আমার গুরুমুখী বিদ্যাগুলো আমার ডায়েরি থেকে আমি দিয়ে থাকি, যেগুলো দিয়ে আমি কাজ করি। অনেকে আমাকে কমেন্টে বা অফলাইনে ফোন দেন, গুরুজি আমি আপনার এই যন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে খুব ভালো আছি, খুব ভালো রেজাল্ট পেয়ে আমার খুব ভালো লাগে। এটা বাংলাদেশের শুধু না, বিভিন্ন স্থান থেকে, ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে অনেকে ফোন করেন, আমার ভালো লাগে। আবার অনেকে বলেন গুরুজি কাজটা আমি করেছি, কাজটা আমার হয় নাই কেন? আপনার ভিতরে সমস্যা, আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না। তো যাই হোক, সেই বিষয় নিয়ে অন্য একটা আলোচনা করবো অন্য ভিডিওতে। আজকের যে বিষয়টা, এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনার ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কি হবে? আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক, বারবার বললাম, তার শরীর বন্ধ করা আছে কোনো তাবিজ কবজ দিয়ে। আপনি এখানে বসে একটি তন্ত্র ক্রিয়া করছেন তাকে বশীকরণ করার জন্য, সেই ক্রিয়ায় কোনো কাজ করছে না। কেন কাজ করছে না? আবারও বললাম, তার শরীর বন্ধ করা, সেজন্য কাজ করতেছে না। এখন সেই বন্ধটি এখানে বসে আপনার কাটতে হবে। কিভাবে কাটবেন? সেই জন্য আজকের যন্ত্র।
এই বন্ধ কেটে, তার শরীরের বন্ধ কেটে বশ হয়ে যাবে একসাথে, দুটি কাজ একসাথে হয়ে যাবে। এই যন্ত্রটি অবশ্যই আমি দিয়ে দেব, কিন্তু যন্ত্র দিয়ে আপনি ভিডিওর শেষে আবারও বললাম অঙ্কন করে নিয়ে আপনি বলবেন যে আমি তো শিক্ষা গেছি, কোনো লাভ নেই। পুরা ভিডিও দেখবেন, তবে এই কাজও করবে, অনুমতি থাকবে, তাছাড়া অনুমতি থাকবে না, আমার অনুমতি তাছাড়া থাকবে না। তো এই যন্ত্রটি আপনি কিভাবে কিসের উপরে অঙ্কন করবেন? খুব সহজ এই কাজটি। এই চালানটা অত্যন্ত পাওয়ারফুল, ভয়ঙ্কর চালান। এটি সাবধানের সাথে চালান কাজটি করতে হবে। আপনি যখন এই কাজটি করতে যাবেন, আপনার নিজের শরীরকে বন্ধ করবেন, আপনার নিজের শরীর বন্ধ করবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে নেবেন। অজু গোসল করে, যারা মুসলিম আছেন তারা অবশ্যই অজু করে পরিষ্কার করে নেবেন। অন্যান্য জাতি যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের মতো সনাতন ধর্ম অবলম্বী বা অন্যান্য ধর্ম অবলম্বী আছেন, আপনাদের নিয়ম মতন আপনারা পরিষ্কার পবিত্র হয়ে নেবেন। এরপর একটি আসনে বসবেন, আসনে আগরবাতি মোমের বাতি ধূপ জ্বালাবেন, একাগ্রতার সাথে বসবেন, একাগ্রতার সাথে বসবেন, আপনার সেই কাজের উদ্দেশ্যে বসবেন। বসে এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন। আপনি যন্ত্রটি কিসের উপরে অঙ্কন করবেন? তো এখন যেটা বলেছি, উদ্দেশ্য, কাজের উদ্দেশ্যে বসলেন, কাজের উদ্দেশ্যে বসে এই নকশাটি অঙ্কন করতে হবে। আপনি নকশাটি কোথায় অঙ্কন করবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নকশাটি আপনি মাটিতে অঙ্কন করতে হবে। কি নকশা অঙ্কন করবেন মাটিতে? আমি যে নকশাটা অঙ্কন করেছি, আপনি এভাবে একটি নকশা অঙ্কন করবেন ওই লোকের যার উপরে আপনি এই চালান কাজটি করবেন। সেটা ছেলে হলে ছেলে ছবি, মেয়ে হলে মেয়ে একটি ছবি মাটিতে অঙ্কন করবেন। তো মাটিতে অঙ্কন করার পরে, এই ছবিটা অঙ্কন করার পরে, এই ছবির ভিতরে যে লেখাগুলি আছে, যে নকশাগুলি লেখা আছে, সেই বিষয়গুলি আপনাকে খুব সুন্দরভাবে আমি যেভাবে লিখেছি এটা দেখে আপনি ওইভাবে অঙ্কন করবেন। ওই ছবির ভিতরে অঙ্কন করবেন এবং এই ছবির নিচে, ছবির পায়ের নিচে, ছেলে হলে ছেলের নাম লিখবেন, বাবার নাম লিখবেন, মেয়ে হলে মেয়ের নাম লিখবেন, মায়ের নাম লিখবেন। কিন্তু লিখবেন কি দিয়ে? একটি কলমের প্রয়োজন আছে। এখানে কোনো কলম প্রয়োগ হবে না। আপনি যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমায়, বললাম বারবার, অমাবস্যা অথবা পূর্ণিমায় একটি ছুরি তৈরি করে নেবেন। কোনো যারা ছুরি তৈরি করে, এক এক জায়গার এক এক ভাষা, আমার এখানে যে ভাষা বলা হয় সেটা কর্মকার বলা হয়। সে কর্মকারের কাছ থেকে যে লোহা দিয়ে ছুরি তৈরি করে আপনি শনিবার অথবা মঙ্গলবারও এটি করলে হবে। বিশেষ ভালো অমাবস্যা পূর্ণিমায় করলে একটি ছুরি তৈরি করে নেবেন, ছোট্ট, কোনো মুলামুলি করবেন না, ছোট্ট এক পিস ছুরি বা আপনি তার কাছ থেকে কিনেও নিয়ে আসতে পারেন ওই দিন। তখন বলতে পারেন গুরুজি কিনে নিয়ে আসলে হবে, ওই দিন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তৈরি করে নিয়ে আসলে অর্ডার দিয়ে, তাটা ভালো হয়, খুব সুন্দর। তো আপনার অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসবেন। ওই ছুরিটা হবে একটি কলম। ওই ছুরির মাথা দিয়ে খুব সুন্দরভাবেই এই নকশার ভিতরে মাটিতে এই যন্ত্রগুলি আপনার লিখতে হবে। পুতুলের ভিতরে তো আবার পুতুলের আকারটা একটু আপনারা বড় করে নিলেন, ছোট্ট করতে হবে তেমন কোনো কথা না। আপনি জায়গা বড় করে নেবেন, তার ভিতরে আপনার লিখতে সুবিধা হবে। এরপরে আপনার যখন লেখা শেষ, নিচে তো নাম লিখেছেন, এরপরে যেটা হবে কাজ, কি কাজ করবেন? আপনি ওই ছুরি দিয়ে পোঁচাতে হবে। কি পোঁচাতে হবে? এই যে পুতুলের উপরে আপনি তার মাথা থেকে পা অবধি একবারে সুন্দর করে আপনি পোঁচাতে থাকবেন। তো এখন এই যে আপনি মাথা থেকে পা অবধি কয়বার পোঁচ দিবেন, কয়বার কাটলে আপনার এই চালানটি হয়ে যাবে, সে বিষয়ে জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। কোনো অনুমতি এভাবে দেওয়া সম্ভব না, আমি দিলাম না। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এর আগে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই। বাজেভাবে মন্তব্য যারা করবেন, এখন আমি চ্যানেল থেকে ব্লক মেরে অলরেডি বের করে অনেকেরই দিয়ে দিচ্ছি। আর যারা একটু মন্তব্য করার চেষ্টা করবেন, আমি প্রত্যেকটা বের করে দেব।
এরকম সাবস্ক্রাইবার এরকম কিছু আমার প্রয়োজন নাই। আমি ব্যবসা করতে আসিনি অনলাইনে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।